الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وبفضلك بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وأيضا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় ছিলাম না, এই কারণে রোজ হাসরে আমাদেরকে বললেন না। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম
বেকার ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পদ্মানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমাতুস সানি শরীফের প্রথম জুমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে আসার বসার, কোরআন সুন্নাহ থেকে দু চারটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালামের হাদিয়া বিশ্ব মানবতার মুক্তির দিশারি, তাম সৃষ্টি জগতের যিনি রহমত, রাহমাতুল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নিরানি কদম মোবারকে মুআজ্জিজ হাজিরিন, আপনাদের খেদমতে পবিত্র কালামে পাকের সূরাতুর রহমান শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন, পৃথিবীর ভূপৃষ্ঠের উপর যে সমস্ত প্রাণী আছে, সমস্ত হায়ওয়ান, মানুষ বলেন, পশু পাখি বলেন, জানওয়ালা, পৃথিবীর ভূপৃষ্ঠের উপর যা কিছু আছে সব কিছু একদিন ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর যা কিছু আছে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন ফানা হয়ে যাবে। বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহান আল্লাহ জাল্লা শানুহু ব্যতীত পৃথিবীর ভূপৃষ্ঠের উপর আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটা আমি তো সুন্দর করে সাজিয়েছি, পৃথিবীটাকে গাছপালা দিয়ে সাজিয়েছি, পশু পাখি প্রাণী জগৎ দিয়ে সাজিয়েছি। একদিন এমন একটা দিন আসবে যেদিন তামাম পৃথিবীর যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর মধ্যে অবশিষ্ট আর কিছু থাকবে না, সমস্ত কিছু নিঃশেষ হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমি রব্বুল আলামিন বাকি থাকবো, সব কিছু নিঃশেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। কিয়ামত যখন আসবে পৃথিবীর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। কিয়ামতের আগে বড় বড় আলামতের কথা কোরআন সুন্নাহর মধ্যে উঠে এসেছে। কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে, 1450 বছর আগে আল্লাহর নবী সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন, কিয়ামত যখন আসবে সব কিছু নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত যা কিছু আছে সব কিছু ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন অবশিষ্ট থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক থাকবেন, পৃথিবীর সব কিছু ফানা হয়ে যাবে। এই জন্য কিয়ামত কখন আসবে, কিয়ামত কখন আসবে এই ব্যাপারে কোরআন ও সুন্নাহর মধ্যে কিয়ামত আসার পূর্বে বড় বড় কতগুলো আলামত দেখা দিবে। এই আলামতের কথাগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে স্পষ্ট বর্ণনা রয়েছে। এই জন্য দেখেন, কিয়ামত যখন আসবে, কিয়ামতের পূর্বে কিছু আলামত দেখা দিবে। এই আলামতগুলো পৃথিবীর মধ্যে যখন না আসবে, না আসা পর্যন্ত কিয়ামত হবে না। এই কিয়ামত আসার জন্য কিছু বড় বড় আলামতের কথা বলেছেন। বিশেষ করে হাদিসের মধ্যে 10টা আলামতের কথা আসছে। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকুনু 10 আয়াতিন। যে 10টা আয়াত, 10টা নিদর্শন ব্যতীত কিয়ামত কায়েম হবে না। কিয়ামত যখন কায়েম হবে তখন বড় বড় 10টা আলামত এই পৃথিবীর মধ্যে দেখা দিবে। এই 10টা বড় বড় আলামত দেখা দিবে। তার মধ্যে
এক নম্বর আলামত হলো খাসফুল মাশরিক বিল মাশরিক, পূর্ব দিক পৃথিবীর পূর্ব প্রান্তে যখন পৃথিবীর ভূমি দশ হয়ে যাবে, ভূমি দশে যাবে, পৃথিবীর পূর্ব প্রান্তে ভূমি দশে যাবে। ওয়াখাসফু বিল মাগরিব, পশ্চিম প্রান্তে পৃথিবীর পশ্চিম প্রান্তে ভূমি দশ হবে। দুই নাম্বার, এক নাম্বার হলো কি পৃথিবীর পূর্ব প্রান্তে কি হবে? ভূমি দশে যাবে, ভূমি দশে যাবে। তারপরে দুই নম্বর, পৃথিবীর পশ্চিম প্রান্তে ভূমি দশে যাবে। তারপরে আমার নবী বলেন ওয়াখাসফু ফি জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডের মধ্যে জাজিরাতুল আরবের মধ্যে একটা ভূমিধস হবে। এই তিনটা বড় বড় ভূমিধস হবে। যার পরে বলবে আরবের মধ্যে যে ভূমিধস গুলো হবে, ভূমিধসের পরে ওখানে পাহাড় দশে, বিশাল বিশাল পাথরের পাহাড় গুলো দশে, ওখান থেকে দাব্বাতুল আরদ নামক একটা পৃথিবীর মধ্যে একটা প্রাণী বের হবে। এরপরে বলছে দেখেন জাজিরাতুল আরবের মধ্যে দাজ্জাল, এরপরে দাজ্জাল বের হবে। তারপরে দুখান, পৃথিবীর থেকে দোয়া বের হতে থাকবে, সারা পৃথিবী দোয়া আচ্ছন্ন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ধোঁয়া নির্গত হবে, যে দোয়া সারা পৃথিবী চেয়ে যাবে। এই জন্য পৃথিবীর মধ্যে এরপরে নুজুল ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছে ফায়াজুজ ওয়াল মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ দুনিয়ার মধ্যে আসবে। এই ইয়াজুজ এবং মাজুজ এরা দুনিয়ার মধ্যে যখন চড়া যাবে, তখন দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ, মারামারি কাটাকাটি ছাড়া কিছুই থাকবে না। সব পৃথিবীর মধ্যে মারামারি কাটাকাটি, ফিতনা ফাসাদ সারা পৃথিবীর মধ্যে ছড়া যাবে। এরপর বলা হয়েছে ইয়াজুজ মাজুজ আসবে। তারপরে আরব ভূখণ্ডে এরপরে উত্তর দিকে ওঠে, পূর্ব দিকে কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে। বলেন না সুবহানাল্লাহ। পশ্চিম দিকে সূর্য উঠবে। দেখেন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে উঠবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এর জামানার মধ্যে নবীরা জবান দিয়ে যে কথা বের করে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম, নবীরা হলো মুস্তাজিবুদ দাওয়াত, পৃথিবীর সমস্ত নবীরা আল্লাহর কাছে মকবুল। এরা জবান দিয়ে যা কিছু বের করে দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে তার খোদা প্রমাণ করতে যায়, উনি বুঝাইছে যে আমার আল্লাহ জীবিতকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করতে পারে। নমরুদ একজন আসামিকে এসে আসামিকে কাঠগড়ার থেকে মুক্ত করে দিলেন, একজন ভালো মানুষকে এনে তাকে হত্যা করে বলে দেখেন যে আমি নমরুদ, আমিও কি করতে পারি, মৃতকে জীবন দিতে পারি আর জীবিতকে মৃত করতে পারি। বলেন না নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নমরুদ, বাস্তবিক অর্থে তুমি যদি খোদা হয়ে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্য উঠান, তাহলে তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠায় দেখা দাও। বলেন না সুবহানাল্লাহ। কোন দিক থেকে উঠাও? পশ্চিম দিক থেকে। কারণ আমার আল্লাহ চাইলে, যে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠাইতে পারে, ওই আল্লাহ পশ্চিম দিকেও কি করতে পারে? সূর্য উঠাইতে পারে। এই জন্য নমরুদ হতবাক হয়ে গেল, সূর্য উঠাইতে পারলো না, ব্যর্থ হয়ে গেল। কিন্তু নবীদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবায়ন করেছেন। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আপনার জবান দিয়ে যেহেতু বলেছেন আমি আল্লাহ, যে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠাইতে পারে ওই আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উঠাইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের পূর্বে সূর্য একদিন কোথায় উঠবে? পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে মনে রাখবেন এটাই হলো কিয়ামতের আলামত। কিয়ামতের দশটা বড় বড় আলামতের কথা আসছে। এর মধ্যে একটা
কেয়ামত হলো তুলুউশ শামসি মিনাল মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এরপরে বলছে নারুন, এমন একটা আগুন, তাখরুজু মিন কাদিমিল কারি আদন, আদন নামক গর্ত থেকে, আদন নামক গর্ত থেকে এমন একটা আগুন বের হবে। ওই আগুনটা বের করে এমন ভাবে বের হবে, আগুনটা তাসুকুন নাস, মানুষদেরকে একত্র করবে, ইলাল মাহশার, মানুষদেরকে একত্র করে নিয়ে যাবে। আগুনটা মানুষ কি করবে? পাকড়াও করবে। আগুন মানুষদেরকে পাকড়াও করে নিয়ে যাবে। শুধু মানুষ নয়, বলছে তাহশুরুজ যাররা, যত ধূলিকণা আছে ধূলিকণাগুলোকে একত্র করে নিবে। যখন বাতাস আসে ধূলিকণাগুলো কি একত্র করে ফেলে না? এই জন্য এমন একটা ভয়ঙ্কর এই আপনার কি আসবে, আগুন, আগুন নামক গর্ত থেকে এমন একটা আগুন নির্গত হবে, যে আগুনটাকে যেই মানুষদেরকে পাবে, মানুষদেরকে পাকড়াও করে নিয়ে যাবে আগুনের গর্তের ভিতরে। তারপরে বলেন ধূলিকণাগুলোকে নিয়ে যাবেন, যত পিপিলিকা আছে তার এরিয়ার ভিতরে, সীমানার মধ্যে যত পিপিলিকা পাবে, সমস্ত পিপিলিকাদেরকে আগুনের ভিতরে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই বড় বড় 10টা আলামত প্রকাশ হবে, তখন বুঝতে আর বাকি থাকবে না কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য আল্লাহর নবী অত্যন্ত চমৎকার ভাবে যে কিয়ামত আসার পূর্বে অনেকগুলো বড় বড় আলামত রয়েছেন, অনেকগুলো ছোট ছোট আলামত রয়েছেন, এমন কতগুলো আলামতের কথা বলা হয়েছে। কিয়ামত যখন আসবে তখন এমন কতগুলো আলামত রয়েছে, কিয়ামত আসার পূর্বে যে এলেন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎ চলানোর জন্য, মানব জাতি সত্যের উপর চলার জন্য আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে বড় বড় সমুদ্রের মধ্য থেকে, আচ্ছা বলেন, আটলান্টিক মহাসাগর থেকে এক ফোঁটা পানি, এটার কোনো দাম আছে? সারা আটলান্টিক মহাসাগরের মধ্যে থেকে এক ফোঁটা পানির সমান এলেম আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই সারা আটলান্টিক মহাসাগরের মধ্যে এক ফোঁটা পানি এলেম দুনিয়াতে দান করেছেন। আজকে এই অনেক মানুষ এই এলেম, সামান্যটুকু এলেম শিখে অহংকারে থাকা যায় না, ঠিক কিনা? সাবধান, আল্লাহ বলে অহংকার আমার ছাড়ো। হ্যাঁ বান্দা, সারা পৃথিবীর মধ্যে সমুদ্র মহাসমুদ্রের মধ্যে এক কাতরা এলেম, এক ফোঁটা এলেম পরিমাণ দুনিয়ার মধ্যে সবাইকে আমি দান করেছি। আজকে তুমি এক ফোঁটা এলেম পরিমাণ একটা ফোঁটা এলেম পাইয়া, এই একটা ফোঁটার থেকে সামান্যটুকু এলেম অর্জন করে তুমি অহংকারে তোমার কাছে থাকা যায় না। এই জন্য দেখবেন ওই সমস্ত অহংকার, এই অহংকারের কারণে তোমার আমল ধ্বংস হয়ে যাবে, তুমি নিজেও ধ্বংস হয়ে যাবে, তোমার সব নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে। এই জন্য বাবা, যে যত বড় আলেম হোক, অহংকার করা যাবে, এলেম নিয়ে অহংকার করা যাবে না, এলেম নিয়ে তাকাব্বুরি করা যাবে না, এলেম নিয়ে কোনো গর্ব করা যাবে না। এটা আল্লাহর একটা প্রদত্ত নিয়ামত। আল্লাহ কতটুকু নিয়ামত দিয়েছেন? আল্লাহ বলেন সারা পৃথিবীর মধ্যে সমুদ্র মহাসমুদ্রের মধ্য থেকে মাত্র এক ফোঁটা এলেম তামাম সৃষ্টি জগৎকে আমি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা দেখেন, এই এলেমগুলো আল্লাহ নবী বলেন ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ারফাউল ইলমা, যখন কিয়ামত আসবে, কিয়ামত আসার পূর্বে এই এলেম, এই এক ফোঁটা এলেম যেই তামাম পৃথিবীটার মধ্যে দিয়েছেন, ওই এলেমটা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এলেম যদি উঠায় নেয়, মানুষের মধ্যে কি অবস্থা হবে? এলেম উঠে যাবে। এলেম যখন উঠে যাবে তখন কি বলেন? ওয়াকসিরুল জাহালাত, জাহালাত ছড়িয়ে যাবে পৃথিবীর মধ্যে। জাহেলের সংখ্যা বেড়ে যাবে, আলেমের সংখ্যা কমে যাবে, জাহেলের সংখ্যা বেড়ে যাবে। মানুষ যখন আলেম পাবে না, তখন জাহেলদেরকে আলেম হিসেবে মনে করে তাদের কাছে চলে যাবে, তাদের কথা শুনবে। তাদের কথা শুনে ঈমান হারা হয়ে তারা দুনিয়ার মধ্যে ঘুরতে থাকবে। এই জন্য আল্লাহ নবী বলেন ওয়াকসিরুস সালাত, তখন এমন একটা পর্যায়ে হবে, তখন
দুনিয়ার মধ্যে জানার সংখ্যা বেড়ে যাবে, ব্যভিচারের সংখ্যা বেড়ে যাবে। দুনিয়ার মধ্যে ব্যভিচার বেড়ে যাবে, সারবাল খামরা। তখন মানুষ মদ পান বেড়ে যাবে। মানুষ অনেক মহল্লায় মহল্লায় মদ পান করতে থাকবে। মানুষ, যুবক শ্রেণীর মানুষগুলো মদে আসক্ত হয়ে যাবে, ঠিক কিনা? আজকে অনেক যুবক ভাইয়েরা মদ পানে আসক্ত। এই জন্য দেখেন মদ পান বেড়ে যাবে। পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের পূর্বে মহিলার সংখ্যা বাড়তে থাকবে, আস্তে আস্তে করে পুরুষের সংখ্যা কমতে থাকবে। কেমন ভাবে মহিলার সংখ্যা বাড়তে থাকবে? হাত্তা ইয়াকুনু লি50 ইমরাতান আলকিনা ওয়াহিদাতান, 50 জন মহিলার জন্য একজন পুরুষ অভিভাবক থাকবে। বলেন না সুবহানাল্লাহ। একজন পুরুষের অধীনে কয়জন মহিলা থাকবে? 50 জন। একজন মহিলা একজন পুরুষের অভিভাবকত্বে 50 জন মহিলার অভিভাবক হবে কয়জন পুরুষ? একজন পুরুষ অভিভাবক। এখনো দেখেন আপনি আপনার ঘরের মধ্যে অভিভাবক আছেন, একজন পুরুষ আপনার অধীনে কতজন মহিলা আছে না? কিন্তু কিয়ামতের পূর্বে এক একজন পুরুষ, এক একটা পরিবারের মধ্যে একজন পুরুষ অভিভাবকত্বে 50 জনের উপরে মহিলা থাকবে। দেখছেন? এই জন্য বলেন, তারপরে আমার নবী বলেন, শোনো, এই জন্য কিয়ামত যখন এসে যাবে, এলান যখন উঠে যাবে, এই জন্য যে এলান দেওয়া হয়েছে, এই এলানটা দেওয়া হয়েছে তোমাদেরকে সঠিক রাস্তার উপর চলার জন্য। এই জন্য আল্লাহ নবী বলেন, তাআল্লুমুল ইলমা, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শোনো, তোমরা ইলমে দ্বীন শিক্ষা করো, ওয়াল্লিমুহান নাস, তোমরা নিজেরা শিখো এবং মানুষদেরকে ইলমে দ্বীন শিক্ষা দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাআল্লুমুল ফরাইদ ওয়াল্লিমুহান নাস, তোমরা সম্পদ কিভাবে বন্টন করবে এই ফরায়েজ তোমরা নিজেরা শিখো। ওয়াল্লিমুহান নাস, মানুষদেরকে ফরায়েজ শিক্ষা দাও। তাআল্লুমুল কোরআন, হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা নিজেরা কোরআন শিখো। ওয়াল্লিমুহান নাস, তোমরা মানুষদেরকে কোরআন শিখাও। ফাইন্নী ইন্নুহুম মাকবুদুন, কারণ আমার আল্লাহ আমাকে উঠায় নিবে। বললেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে না। একদিন আল্লাহর নবী চলে যাবে, দুনিয়ার থেকে পর্দা গ্রহণ করবে। এই জন্য আমার নবী বললেন, শোনো, তোমরা কোরআনের চর্চা করো, কোরআন শিক্ষা দাও, নিজেরা শিক্ষা করো, অপরকে শিক্ষা দাও। কারণ একদিন আমি চলে যাব, আমি থাকবো না, আমাকে উঠায় নেওয়া হবে। তখন আল্লাহর নবী বলেন, তখন ওয়াল ইলমা সায়াফিদু ওয়া ইয়াজহারুল ফিতান, তখন এমন ভাবে এমন ভাবে কমে যাবে, ওয়া ইয়াজহারুল ফিতান, ফিতনার পরিমাণ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ফিতনা বেড়ে যাবে। এই ফিতনা এখন বর্তমানে আছে না নাই? আছে। ফিতনা বেড়ে যাবে। কেমন ভাবে ফিতনা বেড়ে যাবে? কিয়ামতের পূর্বে এমন ভাবে ফিতনা বেড়ে যাবে, ওয়ায়াখতালিফু ইসনানে ফি ফারিদাতুন, আলেমদের মধ্যে এখন বর্তমানে কিন্তু ফরজ নিয়ে এখন একতরফ আছে, এখনো কিন্তু ফরজ নিয়ে এখন একতরফ হয় নাই। কিন্তু কিয়ামতের পূর্বে ফরজ নিয়ে পর্যন্ত একতরফে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ফরজ নিয়ে একতরফ করবে। এখন কিন্তু দেখেন বর্তমানে আলেমদের মধ্যে একতলাফ আছে, কিন্তু শাখা মাসালাগুলো নিয়ে, ফরজ নিয়ে কোনো একতলাফ। জোহরের নামাজ ফরজ 4 রাকাত, কেউ কি এ পর্যন্ত 2 রাকাত কেউ বলছে? বলে নাই। ফজরের নাই, ফজর 2 রাকাত ফরজ পড়তে হয়, কেউ কি বলছে 4 রাকাত পড়তে হবে? জোহরের 4 রাকাত ফরজ পড়তে হয়, কেউ বলছে 2 রাকাত পড়তে হবে। একতলাফ এখনো ফরজ নিয়ে হয় নাই। কিন্তু বাবা কিয়ামতের পূর্বে এমন একটা মুহূর্ত চলে আসবে, ইখতিলাফুল ইসলাম ফারিদাতুন, দুইজনের মধ্যে ফরজ বিষয় নিয়ে ইখতিলাফ শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলছে, লা ইয়াজদানি আহাদান ইয়াফসিলু বাইনাহুমা, এই দুইজনের মধ্যে মিট করে দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। এই যে ফরজ নিয়ে দুইজনের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, কি নিয়া? ফরজ বিষয় দুইজনের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে যাবে। কিন্তু দুইজনের মধ্যে যখন ফরজ বিষয়ে ইখতিলাফ হবে, ওই দুইজনের মধ্যে মিট করা দেওয়ার জন্য এমন কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকবে
অর্থাৎ ভালো কাজের মধ্যে মানুষকে পাওয়া যাবে না। যে সবচেয়ে সবাই ইয়া নাফসি করতে থাকবে, এমন সময় আল্লাহ নবী বলেন শোনো, এমন কঠিন মুহূর্ত যখন চলে আসবে, আল্লাহ নবী আল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুমুস সাআতা হাত্তা তুকাল্লিমুস সিবাক। ও উম্মতরা, পশু পাখিগুলো মানুষের সাথে কি বলবে করছিল, হাত থেকে একটা ভাগ আইসা এই ছাগলটাকে শিকার করার জন্য আসছে। ওই বকরির মালিক যেভাবে হোক এই বাঘটাকে তাড়াইছে, তারায় ছাগলটাকে নিয়ে আসছে। পাহাড়ের উপর দাঁড়া বাঘ জবান খুলে গেছে, বলতেছে, হে তুমি আল্লাহর বান্দা, তুমি কাজটা ভালো করো নাই, আমার রিজিকটা আমার হাত থেকে তুমি কেড়ে নিয়েছো। এই ঘটনাটা আল্লাহ নবীর কাছে বয়ান করছেন। আল্লাহ নবী তখন বলেছেন, শোনো, এই কিয়ামতের পূর্বে মানুষ পশুগুলো মানুষের সাথে কথা বলবে, এটা একটা কথা। আবার পৃথিবীর থেকে এই যে আপনার যে ভূমিধস হবে, জাজিরাতুল আরবের মধ্যে বিশাল একটা ভূমিধস হবে, ওখান থেকে দাব্বাতুল আরব একটা প্রাণী বের হবে, এই প্রাণী মানুষের মতো কথা বলবে। এই জন্য বাবা এরপরে বলছে সেরাক, এরপরে বলছে হাত্তা তুকাল্লিমুর রাজুলু আযবাতা সাউতিহি, মানুষের হাতের ছড়ি, মানুষের হাতের মধ্যে ছড়ি থাকে না, এই ছড়ি মানুষের মতো কথা বলবে। তারপরে বলতেছে এরপরে ওয়াশিআকুন আলিহি, পায়ের জুতার পিতা মানুষের জুতার পিতা পর্যন্ত মানুষের সাথে কথা বলবে। এরপরে বলছে তারপরে বলছে ওয়ায়াখবিরুহু ফাখিযাইহি বিমা হাযাহু বাদাহু, মানুষের উরু, এই উরু একটা মনে করেন যে আপনার উরু কথা বলবে, এই উরু কথা বলবে এমন ভাবে বলবে সে কি অন্য মানুষ কোনো তার সাথে আসছে কিনা সে এরকম সংবাদ দিবে। এই জন্য দেখেন কিয়ামতের উপর অনেক বড় বড় অনেক আশ্চর্য আলামত প্রকাশ হবে। তারপরে বলছে আল্লাহ নবী আরেকটা কথা বলছে যে লা তাকুমুস সাআতা তুকসিরুল জালাজিলা, কিয়ামত যখন হবে তখন ঘন ঘন কি হবে, ভূমিকম্প হবে। হাত্তা তাকসিরুল জালাজিলা, তখন এত অধিক পরিমাণে ভূমিকম্প হবে। এখন ভূমিকম্প বাড়ছে না কমছে? দেখেন ঘন ঘন হচ্ছে, একদিন 2 দিন 3 দিন পর পরে, একদিন পর পরে, 2 দিন পর পরে, এক সপ্তাহ পর পরে ভূমিকম্প হচ্ছে। এই জন্য কিয়ামতের পূর্বে ভূমিকম্পের সংখ্যা কি বেড়ে যাবে। এরপরে নবী বললেন, আল্লাহ নবী বলেন যে কিয়ামত যখন হবে মানুষ কিয়ামতের পূর্বে এমন একটা ভয়ঙ্কর আলামত দেখা দিবে, মানুষ মিথ্যার উপর সাক্ষ্য দেওয়ার জন্য এগিয়ে আসবে। কি জন্য? মিথ্যার উপর সাক্ষ্য চরিতার্থ করার জন্য, নিজের দলকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের আপন মানুষদেরকে বাঁচানোর জন্য, নিজের বন্ধু বান্ধবদেরকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য এগিয়ে আসবে। কিন্তু বাস্তবিক হক যারা বাস্তবিক সাক্ষ্য, এরপরে কিতমানুশ শাহাদাতুল হক, যারা বাস্তবিক সাক্ষ্যদাতা তাদেরকে গোপন রাখা হবে। বলেন না নাউযুবিল্লাহ। মিথ্যা সাক্ষ্য দিয়ে বিচার উল্টা পাল্টা করে দেওয়া হবে, সত্যকে মিথ্যা করা হবে, মিথ্যাকে সত্যে পরিণত করা হবে। আজকে হচ্ছে কিনা এগুলো? হচ্ছে। সত্যকে মিথ্যায় পরিণত করা হচ্ছে, মিথ্যাকে সত্যে পরিণত করা হচ্ছে। কিয়ামতের পূর্বে আল্লাহ নবী বলেন যখন সাক্ষ্য দেবে, মিথ্যা সাক্ষ্য বেড়ে যাবে, বাস্তবিক যারা হক সাক্ষ্য দেবে তাদেরকে গোপন রাখা হবে, তাদেরকে আটকে রাখা হবে, তাদেরকে লুকিয়ে রাখা হবে, তাদেরকে বন্দী করে দেওয়া হবে, তারা যাতে সাক্ষ্য না দিতে পারে। এই জন্য আল্লাহ নবী বললেন, শোনো, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকাররাবুল আসওয়াক, যখন তুমি দেখবা কিয়ামতের পূর্বে বাজারের সংখ্যা বেড়ে যাবে। কিসের সংখ্যা বাড়বে? বাজার বেড়ে যাবে। আগেরকার বাজার অনেক দূরে ছিল না, অনেক দূরে একটা বাজার ছিল, কিন্তু এখন ঘর থেকে বের হইলে কি বাজার আছে কি নাই? আছে। আস্তে আস্তে করে আপনাদের ঘরের দুয়ারে বাজার আসতেছে। কোথায় আসবে? ঘরের দরজার সামনে বাজার এখনো বাকি আছে। আপনি যে এখন মোড়ায় গেলে সবকিছু পাওয়া যায় না, আচ্ছা আর কতগুলো দোকান যদি এখানে হয়ে যায়, এখানে বাজার হবে না? এই যে ছোট বস্তা বাজারের মতো হয়ে গেছে, কি বলেন? জায়গায় জায়গায় বাজারের সংখ্যা বেড়ে যাবে।
দোকানপাট ব্যবসা বাড়ে যাবে, তো এমন ভাবে ব্যবসা বেড়ে যাবে তার ঘরের স্ত্রী পর্যন্ত স্বামীকে ব্যবসার কাজে সহযোগিতা করবে। নাউজুবিল্লাহ বলেন না। এক সময় ঘরের মহিলারা, ঘরের রত্ন ছিল, কি ছিল? ঘরের রত্ন। আজকে মহিলারা ঘরের মধ্যে থাকতে চায় না। আজকে আশ্চর্য ব্যাপার, একজন সরকারি চাকরিজীবী কর্মকর্তা, ওনার পরিবার পর্যন্ত ওনার এই চাকরির পয়সা ওনার হয় না। উনি তার ঘরের স্ত্রী বাহিরে গিয়ে গিয়ে বিভিন্ন ধরনের কেক বলেন, বিভিন্ন অনেক রকমের জিনিস বিক্রি করার জন্য বাহিরে চলে পড়তেছে, ঠিক কিনা? রাস্তাঘাটে যেখানে দোকানপাট, রাস্তাঘাটে কোলাহলপূর্ণ, যেখানে মানুষ ভর্তি থাকে, নিজের রূপ চর্চা করে সুন্দর সুন্দর পোশাক পরে খোলামেলা পোশাকে বিক্রি করার জন্য ব্যবসার কাজে বেরিয়ে যাচ্ছে। এটা কিয়ামতের একটা কি আলামত। এই জন্য আমার নবী বললেন, আত্মীয়তা রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আজকে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তামাম মাখলুকাত সৃষ্টি করলেন, কি করলেন? সমস্ত মাখলুকাত সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তামাম সৃষ্টি জগৎ মাখলুকাতকে সৃষ্টি করলেন, এর মধ্য থেকে রক্তের সম্পর্কীয় বন্ধন উঠে দাঁড়ায় গেলেন। কে দাঁড়াইছে? রক্তের সম্পর্কীয় বন্ধন। আমাদের সাথে যাদের রক্তের সম্পর্ক আছে এমন মানুষ আছে না? এই একটা বন্ধন, এই বন্ধনটাকে আল্লাহ তাআলা রক্তের সম্পর্কের বন্ধন, এটা আল্লাহর একটা সৃষ্টি। এই সৃষ্টিটা উঠে দাঁড়ায় গেলেন যে আল্লাহ আমাকে সম্পর্ক ছিন্ন করা থেকে রক্ষা করো। আল্লাহ বলেন, তোমার ফরিয়াদ আমি কবুল করে নিলাম। হ্যাঁ, রক্ত সম্পর্কীয় বন্ধন, তোমার ফরিয়াদ কবুল করে নিলাম। যাও যাও, যারা তোমাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। এই জন্য আমার নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমিন। হ্যাঁ, দুনিয়ার মানুষ শোনো, যারা রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের হক ছিন্ন করে দেয়, রক্তের সম্পর্ক ছিন্ন করে দেয়, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওই উঠে যখন রক্তের সম্পর্কের হক দাঁড়ায় গেছে, তখন আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও তোমার সাথে যারা সম্পর্ক রাখবে আমি তাকে আমি ভালোবাসবো। তোমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করে দিবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। এই জন্য আমার নবী বললেন, মান সাররাহু আইয়াবসুতু আলাইহি রিজকাহু ওয়া ইয়ানসা ফি আসরিহি ফালইয়াসিল লাহমুহু। হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের দুনিয়ার জীবনের মধ্যে তোমাদের রিজিক বাড়াইতে চাও, কি বাড়াইতে চাও? তোমাদের যদি হায়াত বাড়াইতে চাও, আমরা দুইটা জিনিস চাই কিনা? আচ্ছা, দুনিয়ার মধ্যে আমরা কষ্ট করি কি জন্য? ভালো রিজিকের জন্য, ভালো খাবার দাবার যাতে খাইতে পারি, ঠিক কিনা? না, এত কষ্ট করার দরকার আছে নাই, যাতে করে আমরা হায়াত পাওয়ার জন্য। আচ্ছা, এমন কোন মানুষ আছে যে আমি হায়াত চাই না? হায়াত চাই না এমন কোন মানুষ আছে? নাই। তাহলে আমরা উত্তম রিজিক চাই, উত্তম হায়াত চাই, ঠিক কিনা? এই দুইটা জিনিস রাসূল বললেন, শোনো, কেউ যদি চায় তার উত্তম রিজিক পাওয়ার জন্য, কেউ যদি চায় তার হায়াত বাড়ানোর জন্য, তাহলে আমি রাসূল বলে দিলাম, ফালইয়াসিল রাহমুহু। তুমি তোমার রক্তের সম্পর্কের মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখো। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে তুমি রিজিক বেশি পাবে, দুনিয়ার মধ্যে তুমি হায়াত বেশি পাবে। বলেন না সুবহানাল্লাহ। বাস্তবিক এটা দেখবেন, এটা কোনো মানুষের কোনো মোল্লার কথা নয়। এটা কার কথা? নাকি কোনো মোল্লার কথা? মোল্লার কথা আপনি ছুড়ে দেন, চুরি করে দেন, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। মনে রাখবেন, এই জন্য রাসূল বললেন, কেউ যদি তার রিজিক বাড়াইতে চায়, কেউ যদি তার হায়াত বাড়াইতে চায়, ফালইয়াসিল রাহমুহু, সে যেন রক্তের সম্পর্কের মানুষের সাথে সম্পর্কটা ভালো রাখে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রক্তের সম্পর্কের মানুষ কিয়ামতের পূর্বে এই রক্তের সম্পর্কের মানুষের সাথে সম্পর্ক রাখা কঠিন হয়ে যাবে। ইয়া নফসি করবে, আযাব এসে যাবে। আযাব কেমন আযাব? মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, এমন আযাব আসবে, ভূমিধস হয়ে যাবে, এমন আযাব আসবে, মানুষ
মানুষদেরকে উপরে উঠে দেওয়া হবে, উপরে থেকে মাটির মধ্যে নিক্ষেপ করা হবে। চিন্তা করছেন? মানুষদেরকে উপরে উঠে নিক্ষেপ করা হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষদেরকে দাবিয়ে দেওয়া হবে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মজলিসের মধ্যে যদি ভালো মানুষ থাকে তারপরে হবে কি না? আমার নবী বললেন, ভালো মানুষ থাকার পরেও হবে, কারণ অন্যায় অপরাধ তখন বেড়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? তখন অন্যায় অপরাধ কি হবে? বেড়ে যাবে। এই সমাজের মধ্যে যদি বেশি মানুষ অন্যায় অপরাধ করে, দুই একজন যদি তাহাজ্জুদ নামাজি থাকে, কাজ হইব? অন্যায়ের সংখ্যা, অন্যায়ের পাল্লা বেশি হবে, বেশি হবে, এই এলাকার মধ্যে কি আসবে? গজব এসে যাবে। এই জন্য নবী বলেন, গজব এসে যাবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। চেহারা কি হবে? চেহারা বিকৃত হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, মানুষদেরকে উপরে উঠে উপর থেকে নিক্ষেপ করা হবে, জমিনকে বানিয়ে দেওয়া হবে। এজন্য দেখেন, এজন্য সাবধান, কোন অন্যায় কাজ। এই জন্য রাসূল বললেন, তোমার অজান্তে কোন গুনার কাজ যদি হয়ে যায়, তাড়াতাড়ি করে ভালো কাজ দিয়ে তার কাফারা আদায় করে নাও। বলেন না সুবহানাল্লাহ? এখন বর্তমান সমাজ এমন ভয়ঙ্কর রূপ নিচ্ছে, ভালো কাজের মধ্যে বাধা আসে কি নাই? খারাপ কাজের মধ্যে কোনো বাধা আসে? গজব কেন আসবে না? আযাব কেন আসবে না? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো মানুষ থাকার পরেও কি আযাব আসবে? হ্যাঁ আসবে। আরে দুই একজন ভালো মানুষ থেকে কি হবে? খারাপ মানুষের পাল্লা যখন বেশি হয়ে যাবে, আল্লাহ পাক সবাইকে আযাবের মধ্যে ফেলায় দেবে। এজন্য সাবধান, আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, এই বিবেককে কাজে লাগাইতে হবে। ইয়াজুজ মাজুজ আসবে দুনিয়ার মধ্যে, ফিতনা ফাসাদ। ইয়াজুজ মাজুজের সামনে থেকে কেউ রেহাই পাবে? কেউ জান নিয়ে বাঁচতে পারবে না। এই ইয়াজুজ মাজুজকে একটা পাহাড়ের মধ্যে কি করছে? পাহাড়ের মধ্যে বিশাল প্রাচীর দিয়ে রাখছে। কে? না, একজন পয়গম্বর যুলকারনাইন, হযরতে যুলকারনাইন এমন বাদশা ছিল, আর দুনিয়ার মধ্যে যুলকারনাইনের মতো বাদশা পাওয়া মুশকিল। উনি রাতের বেলায় তার খলিফা প্রতিনিধি নিয়ে দিনের গ্রামের পর গ্রাম ঘুরত, দেখত কোন মানুষগুলো কষ্টে আছে, কোন মানুষগুলো কষ্টে আছে, কোন মানুষগুলো না খেয়ে আছে, কোন মানুষগুলো কষ্ট করতেছে। ও দেখত। যাইতে যাইতে বিশাল একটা প্রান্তর চলে গেলেন, ওখানে মানুষ গরু কিছুই নাই, এমন একটা আজব প্রাণীদের সাথে দেখা, তাদের বাসা পর্যন্ত বুঝতেছে না। তখন এই মানুষগুলো যখন এত ভয়ঙ্কর, এত হিংস্র, আস্তে আস্তে করে যখন মানুষ এগুলো জনপদে ঢুকে দেখতেছে, মানুষ হত্যা করতেছে, লুণ্ঠন করতেছে, এই প্রাণীগুলো যেখানে আসে ওখানে সমস্ত কিছু লন্ড ভন্ড করে ফেলতেছে। ওনার কাছে যে, হুজুর, আমাদের বাঁচার কোনো উপায় নাই, আমাদেরকে বাঁচান। হযরত যুলকারনাইন তার অনেক বিশাল প্রতিনিধি নিয়ে যাইত। কিতাবের মধ্যে আসছে উনি একা যাইতো না, ওনার প্রতিনিধি ওনার সঙ্গে অনেক লম্বা ছিল। ওনার সাথে বলার সাথে সাথে এই যুলকারনাইন ইয়াজুজ মাজুজদেরকে বিশাল একটা প্রাচীর করে দিলেন। এই প্রাচীর ভেদ করে আসার ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেয় কিয়ামতের পূর্বে। দেখেন, আল্লাহ পাকের ইচ্ছা যদি না হয়, আল্লাহর দয়া না থাকলে কোনো কিছু করা সম্ভব। দেখেন, এই এত বিশাল প্রাচীর সারাদিন যারা ব্যক্ত করে, গর্তের কাছাকাছি চলে আসে, রাত্র যখন হয়ে যায়, ক্লান্তি এসে যায়, আবার চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির গর্তটাকে আবার পূরণ করে দেয়। আচ্ছা, আল্লাহ যদি পূরণ না করে দিত, বাঁচার কোনো উপায় আছে? কিয়ামতের পূর্বে দেখেন, একমাত্র এরা, কিতাবের মধ্যে আসতেছে, এরা প্রতিদিন গর্ত করে, কিন্তু আগামীকাল বাকিটা করব, কিন্তু ইনশাআল্লাহ শব্দটা বলে কিয়ামত যখন এসে যাবে, তখন হঠাৎ করে ভুলি হোক, যেভাবে হোক, তাদের জবান থেকে ইনশাআল্লাহ শব্দটা বেরিয়ে যাবে, বলে ইনশাআল্লাহ আগামীকাল বাকিটা করব। তখন যখন আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন, একজন পাপী অপরাধী হতে পারে, অপরাধী হওয়ার পরেও যখন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ মাফ করে দেয় কিনা? দেয়। কিন্তু মানুষ এত হীন খারাপ, মানুষ এত অসভ্য, আল্লাহ মাফ করে দেয়,
মানুষ মাফ করতে চায় কেন রে বাবা? অন্যায় করছে, সে ভালো হতে পারে না? আর ওই লোকটা অন্যায় করছে, ভালো হতে পারে, সুযোগ দাও। ইসলামী আদর্শ হলো এটা। আজকে মানুষ বড় অনেক হৃদয়, তার কঠিন, তাকে হচ্ছে তার হৃদয় কঠিন, মানুষ মাফ করতে রাজি। এই জন্য রাসূল বলছেন, যে যাকে মাফ করে দিবে আল্লাহ তাকে, ঠিক কিনা? কেউ যদি তার অপরাধ গোপন রাখে, আল্লাহ তার অপরাধ কি করবে? এইগুলো আমরা বলি না এখন। আমরা তো, কারণ এগুলো শুনবে কি করে? আরে সাহাবীদের সন্তান যখন জন্মগ্রহণ করত, তখন সাহাবীদের ছোট্ট ছোট্ট শিশুরা, সাহাবীরা নবীদের ইতিহাস ছোট্ট ছোট্ট বাচ্চাদের কানের মধ্যে শোনাতো, ঠিক কিনা? আজকে যখন ছোট্ট ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করে, তখন ছোট্ট মোবাইল ধরায় দেয়, আকদুম বাগদুম গোরাকদুম এগুলো শেখায়, ঠিক কিনা? এই জন্য আজকে ছেলেরা উল্টা পাল্টা সব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা সুন্নাত পড়েন না, চার ওয়াক্ত জুমা আদায় করেন। মসজিদে, আচ্ছা এটা মসজিদ, মসজিদে আচ্ছা আচ্ছা ঠিক আছে।